জি কিছু বলবেন? জি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডেস্ক কোনটা? জি, এটাই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ডেস্ক। বলুন। ও আচ্ছা এটাই। একটু উঠে আসুন প্লিজ। বলুন। কি নাম আপনার? সারা। নেই। হাই সারা। হাই, বাট আপনি আমার ডেস্কে বসলেন কেন? Yes, I'm the assistant manager. সরি, আপনার কথা ভুল হতে, নিউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিয়ার। আপনি একটা ভুল করছেন। এই যে দেখুন আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, দরকার চেক। পসিবল দেখি। এক্সকিউজ মি, এখানে ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে, আমি স্যারের সাথে কথা বলবো। আসি। হ্যালো স্যার। আপনার জয়েন করবার কথা ছিল কবে? 3 দিন আগে। আপনি আজকে এসছেন জয়েন করতে? সত্যি বলবো মানে আজ না কাল করতে করতে স্যার দেরি হয়ে গেল। আমি আপনাকে বলেছি না স্যার যে আপনি আর আমি তো সেম স্যার, আপনি তো 1 ঘন্টা আর আমি 24 ঘন্টা। আমি আর এখন 1 ঘন্টা দেরি করি না। অল্পকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ব্রাভো স্যার। কিন্তু স্যার মানে আপনাকে থেকে ইন্সপায়ার্ড, আমি সেই চেষ্টাই করবো স্যার। আমার চেয়ারে অন্য আরেকজন কেন স্যার? মিস করেছেন, ফেল করেছেন। যে ট্রেন তো অফিসে নিয়মই চলবে, সকাল 9টা মানে সকাল 9টাই, তাই না? 3 দিন লেট করেছে, সেকেন্ড অপশনে গেছে। মানে স্যার এখন আমার কি হবে স্যার? নো ওয়ে। অনেক কষ্ট করে স্যার বাসা থেকে হেঁটে মানে সরি বাইকে করে আমি আজকেও মন বলছিল যে আজ না কাল জয়েন কর, কিন্তু তারপরও আমি এসেছি স্যার। আই ডু। আচ্ছা, একটা কাজ করতে পারেন আপনি। ইউ ডু ওয়ান থিং, মানে ওটা ভেবেছিল যে ইন্টার পাস করা মানে ইন্টারমিডিয়েট পাস করে কাউকে নেবো। এটা কি বলেন স্যার? স্যার আমি মাস্টার্স পাস করেছি, এর জন্য পেপারস জমা দিয়েছি স্যার, পরে একটা পোস্ট আমাকে দেবেন। এই যে জয়েন না করলে 1 ঘন্টা পরে এটা থাকবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, কালকে থেকে জয়েন করি স্যার। আবার এটাও কিন্তু থাকবে না। আমাকে ডিমোশন দিচ্ছেন না, আমি তো স্যার এটা নিয়ে একটু ডিপ্রেসড। কাজটা শুরু করুন। আপনি ম্যানেজারের পোস্টও পেয়ে যেতে পারেন। হতে পারে যে আপনি আরো ভালো পোস্ট পেতে পারেন। শুরু করেন হ্যাঁ, শুরু করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু এদিকে আসুন তো। জি জি। এগুলো একটু টাইপ করে নিয়ে আসুন তো। হায় রে খোদা, করবই না, আজকেই ছেড়ে দেবো। সুন্দর মেয়েটাকে ভালো লেগে গেছে, কি করে যে ছাড়ি। দিয়েছেন কেন? জি না মানে ওই এতগুলো ফাইল সবগুলো তো আবার টাইপিং কালকে করে দিই। আচ্ছা ঠিক আছে, ডান। ভালো তো, উনি কিছুই বললো না। গুড, মেয়েটা ধৈর্যশীল আছে। আচ্ছা, তুই কি শিওর ওর আন্ডারেই কাজ করবি? চাকরি তো তাকে করতেই হবে। ছেড়ে চলে যায় যাবে না, চাকরিটা সে করবে। কফি? আমার ফাইলগুলো কোথায়? রেডি হয়েছে? আমি কালকে করে দেবো। কি ব্যাপার বলেন তো, করতে 5 দিন ওয়েস্ট করলেন। আসলে এক্সট্রিমলি সরি, মানে আমার মানে সবকিছু তৎক্ষণাৎ করতে পারি না আর কি, মানে হয় কাল থেকে শুরু। আমি কালকে ফর শিওর করে দেবো তো। প্লিজ কালকে একটু করে দিবেন। জি। আপনাকে একটা কথা বলি, কিন্তু অসম্ভব ধৈর্যশীল। গুড। কি গাড়ির জন্য ওয়েট করছেন? রাইড শেয়ার করবো তো, সো। ও আচ্ছা, আমি কিন্তু আপনাকে পৌঁছে দিতে পারি। না থ্যাংক ইউ। রাইড শেয়ার করবেন তো? কিন্তু আমি তো ধানমন্ডিতে যাব। ও তাই আপনি ধানমন্ডিতে? আমি যাওয়ার পথে আপনাকে নামিয়ে দিব, আসুন। কোনো সমস্যা? জি, আসলে বাইকটা পুরনো হয়ে গেছে তো, ওই মানে কাল ঠিক করবো করে ঠিক করা হয়নি। আজ না কাল বলে পেন্ডিং এ রেখেছেন? সমস্যা হচ্ছে যে আমার বায়োলজিক্যাল ক্লকটা একটু। লজিক্যাল ক্লক সেটা আবার কি? ওই মানে একটা বায়োলজিক্যাল ক্লক থাকে, বুঝছেন? ওই ক্লক সেটা মেনটেন করে চলে আর কি। ওই আমারটা একটু স্লো। বেশি স্লো। জি আসলেই। যাক, স্টার্ট নিয়েছে, উঠুন। একটা কথা বলবো, আগে বলে নিচ্ছি, ভয় পাবেন না।
মানে আমার বাইকটা অ্যাক্সিডেন্ট করতে পারে। কি কাজ করছে না, ওই ওই আজ ঠিক করাবো কাল ঠিক করবো করতে করতে ঠিক করানো হয়। আপনি না ভয় পাবেন না, আমি সাতালাগারি গাছ কিছু একটা সাথে লাগিয়ে দিচ্ছি। আপনি আরে কি বলছেন আপনি? আরে আপনি ভয় পাবেন না, আপনি মনে প্রতি শ্বাস সঞ্চয়। ওকে, রেডি রেডি, 1 2 3। ঠিক আছেন তো? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমার বাপ খুব। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ওঠার চেষ্টা করুন, আমি আপনাকে ডক্টরের কাছে নিয়ে যাবো। আজকের দিনটা দেখি, যদি আজকের মধ্যে পায়ের ব্যথা না কমে তাহলে ইনশাল্লাহ কালকে ডাক্তার দেখাবো। ওখানে নিয়ে যাবো, উঠুন, বের হন, হেল্প করেন না। আস্তে আস্তে। কালকে করলেই তো হতো। হ্যাঁ, তারপরে এতদিন পৌঁছে তোর পাটা। বাস হয়েছে, ধরিস না। আজকে কেন, কালকে খেতাম। হ্যাঁ কলেজ এসছে। উফ, বসো, তোমরা বসে কথাবার্তা বলো। ব্যস্ত হবেন না। ব্যস্ত হবো না মানে? বসো তো, বসে কথাবার্তা বলো। সরি আপনার সামনে। ইটস ওকে। কেমন আছেন আপনি? দেখতে পাচ্ছেন তো আর কয়দিন লাগবে ঠিক হতে? 1 উইক ডক্টর বলেছে। তো বলেছে ডক্টর। মেডিসিন খাচ্ছে ঠিক মতো? আজকে কালকে করে করে। তোকে স্যারের কথা বলেছিলাম না, ওই যে আপনি সারা? হ্যাঁ আপনি ছিলেন অ্যাক্সিডেন্টের সময়? আপনার তো কিছু হয়নি? হ্যাঁ, আমি তো জাম্প করে রেবে গেছিলাম। গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করলে কি ভাইয়া তুই না বলি ট্রাক? ট্রাক বলছি। ট্রাক? হ্যাঁ ট্রাকই তো, যে কভার্ড ভ্যান আর ট্রাক একই তো কথা। মানে ট্রাক থেকে মানে ভ্যান, বড় ভ্যান, বড় কাভার্ড ভ্যান, শুধু ভ্যান বলেছি না, ট্রাকই তো। ট্রাক, রাইট। তুমি তো একটু হেলদি হয়ে যাচ্ছ, একটু জিমে গেলেও তো পারো। ঠিক আছে, যাবো। কবে যাবে? কালকে থেকে। কে থেকে যাবো বলার অভ্যাসটা আর গেল না। আচ্ছা আমি বললাম তো যে আমি কালকে থেকে যাবো। কালকে আসলে আবার বলবে যে কালকে যাবে। তোমাকে কতবার করে বললাম যে বাবার সাথে একটু দেখা করো, একটু দেখা করো। দেখা করবো, ওনার সাথেও দেখা করবো, ডোন্ট ওয়ারি। কবে যাবে? জিম করে তারপর বাবার সাথে দেখা করবো। কালকে। প্লিজ শোনো তুমি রাগ করছো কেন? খাওয়া বাবার সাথে দেখা করে তারপর জিমে যাবো। রাহিম, মানে তোর আব্বুর জন্য ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিস? হ্যাঁ আমি ফোন করেছিলাম, শিডিউল পাইনি। দেখি আরেকবার ট্রাই করবো। কালকে হবে তো বাবা? হ্যাঁ হবে না কেন? মানে তোর বাবার শরীরটা তো ভালো না, কয়েকদিন আগে স্ট্রোক করলো, এখন আমার ভীষণ চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না মা, কালকে দেখবো। ওকে আচ্ছা ঠিক আছে। আমি আর সারা দুজনকে অনেক ভালোবাসি। একটা বিদেশি পাত্রের জন্য রিজেক্ট করতে চাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আঙ্কেল, আমি তখন ওর থেকে অনেক বেশি টাকা ইনকাম করে আপনাকে দেখাবো। তারপর আপনি মেয়ের হাত আমার হাতে তুলে দিন আঙ্কেল। আমি আপনার পা ধরি, আপনি প্লিজ আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিন। অনেক সুখে রাখবো আঙ্কেল, প্লিজ আঙ্কেল। ওভার অ্যাক্টিং হয়ে গেছে। তুমি নাকি মঞ্চ করতাম, একটু অ্যাক্টিংটা প্রপারলি দেখা যাও। কি এভাবে করতে হবে না, ইমোশন কেউ হ্যাঁ এইটা আমার তো স্পেস লাগবে, অনেক দিনের পুরনো অভ্যাস, পারি কি না। আচ্ছা দেখি, এবার শোন। আর এখন যেটা দাঁড়ায় আসো সেটা তুমি মেয়ের বাবা, ঠিক আছে? হ্যাঁ, খুব ইমোশন দিয়ে কিন্তু ডালে করে দিতে হবে, ঠিক আছে? চৌধুরী সাহেব, ইচ্ছে তাই বলুন চৌধুরী সাহেব, কিন্তু দয়া করে লোক বলবেন না চৌধুরী সাহেব। সারার বাবার নামে চৌধুরী নেই, ওনার নাম হচ্ছে আফজাল রহমান। এটা রহমান লাগাইলি তো হয়। ও আচ্ছা, সুবিধার জন্য একটু রহমান সাহেব বলেই পাবেন। আচ্ছা ঠিক আছে। রহমান সাহেব, আমাকে ছোট লোক বলবেন না রহমান সাহেব। আর মেয়েকে আমার হাতে তুলে না দেন করে আপনার দেয়ালে সাজানো যে চাবুকটা ঝুলছে, আপনার মেয়ের চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে দেহটা নিয়ে মাটির নিচে চলে যায়। রহমান সাহেব, ইয়া আল্লাহ,
পাষণ্ড পিতার ইচ্ছায় আমার এই নিষ্পাপ প্রেমিকের সার্থক হলো না আল্লাহ। আমি এখনই মাটির নিচে চলে গেলাম হে আল্লাহ। এইভাবে যেভাবে বলছি সেইভাবে যদি তুমি ডেলিভারি দিতে পারো, বাপ শুদ্ধ তোমার বিয়ে করতে রাজি হয়ে যাবে। কি জানো আঙ্কেল সাহেব, আপনার সামনে উপদেশ দিতে আসবো না। ওয়ালাইকুম। এখন শুধু তুমি আসলেই হবে। জাস্ট কালকে আসবো, ওকে? আরে তুমি একদিন থেকে বলছো, প্লিজ তুমি এখন আসো প্লিজ। আচ্ছা আমি কালকে আসবো, সত্যি তো? সত্যি, ট্রাস্ট বই আসবো, প্রমিস? প্রমিস। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, আপনার বসে। জাইনার বাবা, ওঠো, ওষুধ খেতে হবে। পানিটা ধরো। তুমি কই? তুমি কখন আসবা? দেখো ওরা না চলে আসছে, ওদের আজকেই মনে হয় আঁক পড়িয়ে চলে যাবে। আজকে প্লিজ এরকম করো না, প্লিজ। ঠিক আছে, না আমি আসছি। আমি ভাইয়া ভাইয়া বাবা যদি কেমন অসুস্থ হয়ে গেছে, আমি প্লিজ আমি তো মা, বাবা, তোর বাবার দেখ কি অবস্থা। তোমার কি খুব বেশি কষ্ট হচ্ছে? তোকে কতবার বললাম আব্বুকে একটু ডাক্তার তো দেখিয়ে দে, তুই কাল করলি। আমি এক্ষুনি আমার কষ্ট হচ্ছে। হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিস। কিরে মা, তুই ওরা তোর জন্য ওয়েট করছে। বাবা, বাবা আমি একজনকে পছন্দ করি বাবা। তোর মামা আমাকে সবকিছু বলেছে। আজ দিনে আমার সামনে এসে দাঁড়াতে পারলো না, তার কাছে তুই প্রায়োরিটি। আর ওদেরকে দেখ, 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। তাড়াতাড়ি রেডি হ, সবাই ওয়েট করছে। সরি, উই আর ভেরি সরি, আমরা রুগীটাকে বাঁচাতে পারলাম না। যে কিছুক্ষণ আগে আনলে আমরা তাকে বাঁচানোর সর্বোত্তম চেষ্টা করতে পারতাম। ডক্টর, কতবার করে বলেছি বাবা, কাল করে তোর বাবাকে মেরে ফেললি। বলো মা কবুল, বলো মা কবুল। আমার ভীষণ চিন্তা হচ্ছে রে। চিন্তা করো না মা, এত চিন্তা করার কিছু নেই। কালকে দেখবো, ওকে? তো তুমি আসলেই হবে। জাস্ট ট্রাস্ট মি, আমি আসবো, আমি কালকে আসবো, ওকে? প্লিজ তুমি এখন আসো প্লিজ।